আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম কাঁচা আমের ঝুরি করা তেলের আচারের রেসিপি। প্রথমে আমি আমগুলোকে খোসা সহ ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে এগুলোকে বটির সাহায্যে একদম আলু ভাজির মতো কুচি কুচি করে নিয়েছি। অনেকে এইগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করেন, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করলে এগুলো অনেকটা মিহি কুচি হয়ে যায়, যেগুলোকে তেলে দেওয়ার পরে একদম প্রায় গলেই যায়, যেটা আমার কাছে অতটা ভালো লাগে না। তাই আমি বটি দিয়ে এরকম আলু ভাজির মতো কুচি কুচি করে নিয়েছি। আপনারা যদি কষ্ট করে এভাবে কুচি কুচি করে নিতে পারেন, তাহলে এই আচারের অথেন্টিক স্বাদটা পাবেন। এবার মশলাগুলো রেডি করে নিচ্ছি। একটু রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা। এবার একটি বড় স্টিলের ছেনিতে কুচি করা আমগুলো নিয়ে নিচ্ছি। এরপরে আমি এটার সাথে একে একে সকল মশলাগুলো দিয়ে নেব। প্রথমে আমগুলো ঢেলে নিলাম, তারপরে দিয়ে দিব প্রয়োজন মতো লবণ, এরপর দিয়ে দেব 1-2 চামচ ধনে গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো দিবেন। আর সরিষা বাটা কিন্তু বেশি দিলে আবার আচারটা তিতা তিতা হয়ে একটা ভাব চলে আসে, সেজন্য পরিমাণ মতো দিতে হবে। এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে অনেকে রকম গুঁড়ো মশলা, সব রকম গুঁড়ো মশলা অনেকে দেয় না, কিন্তু আমি দিয়েছি। প্রথমে জিরার গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো দিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে নিব পরিমাণ মতো। কারণ এই আচারটা শুকিয়ে যাওয়ার পরে সরাসরি আমরা সরিষার তেলে ভিজিয়ে দিব কাঁচের বয়ামে, সেই জন্য মশলাগুলো এভাবে আমের সাথে মাখিয়ে দিয়ে দিলে ভালো হয়। তো আচারের সাথে দেওয়ার আচারটাকে তেল গরম করে বাগার দেওয়া বা অন্য কোনো ঝামেলায় আর যেতে হয় না। এভাবে যদি আপনি মশলাগুলো আমের সাথে মাখিয়ে শুকিয়ে নেন, তাহলে আপনার আচারটা একেবারে রেডি হয়ে যায় ভালো। এবার ভালোভাবে হাত দিয়ে সকল মশলাগুলো আমের কুচিগুলোর সাথে ভালোভাবে মেখে নেব, যাতে প্রতিটা আমের কুচিতে মশলাগুলো ঠিকঠাকভাবে মিক্স হয়। এই যে আমার মেশানো হয়ে গিয়েছে। চলুন এবার এই ছেনিটাকে রোদে শুকাতে দিতে হবে। সেজন্য আমরা ছেনিটাকে নিয়ে চলে যাচ্ছি ছাদে শুকানোর জন্য। এক হাতে ফোন, এক হাতে এত বড় ছেনি নিয়ে যেতে আমার কিছুটা সমস্যা হচ্ছিল। ছাদে রেলিং দেওয়া নেই, তাই বাচ্চাদেরকে সাথে নেইনি, নিজেই একা একা ভিডিও করছি। এই যে ছাদে চলে এসেছি। এবার একটি উঁচু স্থানে এটাকে শুকাতে দিতে হবে, যেখানে কোনো মানুষের হাত না পৌঁছায়। এই এরিয়াতে কাকের উপদ্রব অতটা নেই, যার কারণে আমি এভাবেই দিচ্ছি। আচারটা শুকিয়ে যাওয়ার পরে এটার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন, এই যে তেলের গরমে একটু তেজপাতা, গরম মশলা আর 5 ফোড়ন ছেড়ে দিয়েছিলাম তেলে দেওয়ার পরে আচারটা। আর বাকি মশলা তো যেহেতু আমের সাথেই মাখিয়ে দিয়েছি। এই যে দেখুন, কাঁচা আমের ঝুড়ো আচারের তেলের মজে যাওয়ার পরে ফাইনাল লুকটা কি আম্মে দেখাচ্ছে। এটা খিচুড়ির সাথে, ভাতের সাথে যখন আপনার টক কিছু খেতে ইচ্ছা করবে, তখন খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।